যখন আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করা হয়, একদল উলামায়ে কেরাম আছে যারা স্ত্রীকে বাদ দিয়ে সমস্ত দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে বলে আল্লাহর হাবিবের ইজ্জতকে বাঁচানোর জন্য কথা বলেন, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেখানে হক আছে সেখানে কোনো বাতিল নাই। কিন্তু এই স্বৈরাচারের আমলেও এমন কিছু উলামায়ে কেরাম অ্যাক্টিভ ছিল যারা তাদের সন্তানের মায়া করে নাই, তাদের স্ত্রীর মায়া করে নাই, পিতামাতার মায়া করে নাই, দুনিয়ার কোনো রূপ লালসার মায়া করে নাই। তারা জেলের কোনো জেলকে ভয় পায় নাই, বন্দুকের গুলিকে ভয় পায় নাই, রিমান্ডকে ভয় পায় নাই। স্বৈরাচারের আমলেও এদেশের কিছু উলামা হযরত উচ্চ কণ্ঠে উচ্চ জবানে তারা হকের আওয়াজ দিয়েছে, কথা বলেন, ঠিক না ঠিক? तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं मिटाया नामो निशा हमारा, आशा नहीं मिटाया नामो निशा हमारा। আলহামদুলিল্লাহ, আল হেরা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজ ওয়াজ ও দুয়ার মাহফিল। উক্ত ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা হযরত উলামায়ে কেরাম, আপনাদের সামনে আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন থেকে মশহুর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মশহুর হাদিস থেকে ছোট্টখানি একটি মশহুর হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত, উক্ত হাদিসকে সামনে রেখে আমি গুনাহগার বড়দের জবানের কথাকে কপি করে নকল করে আপনাদের সামনে পেশ করার মতো এবং আপনাদের সামনে পেশ করে সর্বপ্রথম আমাকে আমল করার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার সকলকে ধৈর্যের সাথে তৌফিক দান করে সকলে চিল্লায় এখন আমিন, আর জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর লক্ষ কোটি মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আজ জান্নাতের বাগান কোরআনের মজলিসে, উলামা হযরতের মজলিসে আপনাকে আমাকে শরীরকে সুস্থ রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আশার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে, অন্তর থেকে একবার মুসলমানের আওয়াজে, মুসলমানের উচ্চ কণ্ঠে, মুসলমানের আওয়াজ কখনো হয় না ডাউন, মুসলমানের আওয়াজ সব সময় থাকে উচ্চ। মুসলমানের উচ্চ কণ্ঠে আওয়াজে একবার আমরা জোরে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রথমে লক্ষ কোটি দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হাবিব কিবরিয়া, রাসূল আকরাম, আপনার নবী আমার নবী কো সকলের এই কলিজার টুকরা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে বহু বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বন্ধুবর হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন এবং করেছে। আমরা যদি এখানে অনেক উলামায়ে কেরাম আলোচনা করবে, এখান থেকে যদি আমরা এক দুইটা সবক নিয়ে বাড়িতে যেতে পারি তাহলে আজকের মাহফিল কামিয়াব, কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, মাহফিলগুলোর উদ্দেশ্য হলো এখান থেকে তালিম নিয়ে যাওয়া, মাহফিলগুলোর উদ্দেশ্য হলো এখান থেকে কিছু একটা আমল নিয়ে যাওয়া এবং এই আমলগুলোর উপর আমল করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে বয়ান শুনাইতেন, আমল শিখাইতেন, সাহাবাদের নীতি ছিল একটি আমল রাসূল বলতেন, এই আমলটা তাকে শেষ করতেন, তারা নিজেরা করতেন, বিবিদেরকে নিয়ে করতেন, সন্তানদেরকে নিয়ে করতেন। এই আমল করা হলে আল্লাহর হাবিবের কাছে আবার আসতেন যে ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা আমরা করতেছি, আমাদের আমল নামায় নিয়ে আসছে, আপনি আমাদেরকে আরেকটা আমল শিক্ষা দেন। তো মুহতারাম হাজরিন, এই কোরআনের মাহফিলগুলো হচ্ছে অত্যন্ত দামি মজলিস। এখানে বসে একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাছ তৈরি করবে। সুবহানাল্লাহ বলেন।
এবং এই গাছটা আপনার জন্য আমার জন্য কিয়ামতের আগ পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে দোয়া করতে থাকবে। আলহামদুলিল্লাহ বলবেন একই, আল্লাহু আকবার বলবেন একই। এই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার যেখানে যা বলা লাগে এটা বলতে পারবেন তখনই যখন এই সামিয়ানার নিচে, এই প্যান্ডেলের নিচে, রহমতের নিচে, জান্নাতের বাগানের মধ্যে আসবেন, তখনই বলা সম্ভব। কথা ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ দেন, ঠিক না বে ঠিক? আর এদিক সেদিক ঘুরবেন, রাস্তাঘাটে ঘুরবেন, বিভিন্ন ফেতনা বাঁচাতে থাকবেন, কখনো বলা সম্ভব না। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 16টা বছর, আমরা গত বছরে এখানে আলোচনা করেছি, আমরা উন্মুক্তভাবে আমাদের বাক রুদ্ধর স্বাধীনতা আমরা পাই নাই। কথা ঠিক না ঠিক? আমাদের বাক রুদ্ধর স্বাধীনতা আমাদেরকে দেয় নাই। আমরা যদি একটু কথা বলছি, কোরআনের কথা বলতে গেছি, যার কারণে আমাদেরকে মামলার ভয় দেখিয়েছে, জেলের ভয় দেখিয়েছে, রিমান্ডের ভয় দেখিয়েছে, বিভিন্ন কিছুর ভয় আমাদেরকে দেখিয়ে তারা চেয়েছিল যে দেশের উলামায়ে কেরামের জবান থেকে মনে হয় তারা হকের কথাগুলো, হকের উচ্চ বাণীগুলো তারা বন্ধ করে দিবে। কিন্তু তারা জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন, আকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেখানে হক আছে সেখানে কোনো বাতিল নাই। কিন্তু এই স্বৈরাচারের আমলেও এমন কিছু উলামায়ে কেরাম অ্যাক্টিভ ছিল যারা তাদের সন্তানের মায়া করে নাই, তাদের স্ত্রীর মায়া করে নাই, পিতামাতার মায়া করে নাই, দুনিয়ার কোনো রূপ লালসার মায়া করে নাই। তারা জেলের কোনো জেলকে ভয় পায় নাই, বন্দুকের গুলিকে ভয় পায় নাই, রিমান্ডকে ভয় পায় নাই। স্বৈরাচারের আমলেও এদেশের কিছু উলামা হযরত উচ্চ কণ্ঠে, উচ্চ জবানে তারা হকের আওয়াজ দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আমরা এই দুনিয়ার মধ্যে, এই আলেম সমাজের মধ্যে একজন আলেমকে দেখতে পাই যার জবানের বজ্রকণ্ঠের আওয়াজগুলো শোনার পর আমাদের হৃদয়ের মধ্যে, ইমানের মধ্যে নাড়াচাড়া দিয়ে ওঠে। তিনি আমাদের আর কেউ নয়, আমাদের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। তারা এই স্বৈরাচারগুলো, এই জালেমগুলো, নমরুদের উত্তরসূরিগুলো তারা চেয়েছিল আমাদের শাইখুল হাদিসের জবানের কণ্ঠকে স্তব্ধ করে দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যে আলো জ্বালায় দেয়, এই আলোকে নিবানোর দুনিয়ার কোনো শক্তি থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, এই আমাদের শাইখুল হাদিসকে তারা বিভিন্ন মিথ্যা বানোয়ার দিয়ে তাকে 3টা বছর জেলখানার মধ্যে আবদ্ধ করেছেন। তার মধ্যে শুধু তিনি 3 বছর ছিলেন এমন নয়, শুধু যাকে পৃথিবীর মানুষ, শুধু বাংলাদেশের মানুষ নয়, পৃথিবীর 200 কোটির মুসলমান, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, এক নামে চিনে। তিনি আমাদের আর কেউ নয়, আমাদের কলিজার টুকরা, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর এই গোলামকে, আল্লাহর এই বান্দাকে, মজলুম এই আলেমকে জালেম শাসক, স্বৈরাচারী দল, ফ্যাসিদবাদী সরকাররা তারা এই আলেমকে 13টা বছর, 1 যুগ 1 বছর এই আলেমকে জেলখানার মধ্যে বন্দী করেছে। কিন্তু তারা হলেন খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর সন্তান, তারা হচ্ছেন সালাউদ্দিন আইয়ুবীর সন্তান, তারা হয়েছেন মাহমুদুল হাসান নানুপুরীর সন্তান, তারা হয়েছিলেন হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির সন্তান। তারা এই জালেমদেরকে দেখিয়ে দিয়েছে, ভবিষ্যৎ প্রজন্মকে তারা দেখিয়ে দিয়েছে, হে ভবিষ্যৎ প্রজন্ম, তোমরা শিক্ষা গ্রহণ করো, তোমরা আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। তোমাদের উপর জুলুম আসবে, তোমাদের উপর জেল আসবে, তোমাদের উপর মামলা আসবে, তোমাদের উপর হামলা আসবে, তোমাদের উপর নির্যাতন আসবে, অত্যাচার আসবে। তারপরেও শুধু 13 বছর নয়, 13 যুগ যদি তোমাদের জেলখানার মধ্যে আবদ্ধ থাকতে হয়, তারপরেও তোমরা কখনো কোনো বাতিলের সামনে, কোনো নাস্তিকের সামনে আবেশ করবে না। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আমাদের আকাবিররা আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। অতএব যারা চেয়েছিল আমাদের জবানকে টিপি মেরে ধরতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 16টা বছর আমরা কথা বলেছি বিভিন্ন ইঙ্গিত ইশারাতে। কোরআনের মাহফিল নিরাপদ ছিল না আমাদের হাতে, আমাদের মসজিদের মেম্বারগুলো আমাদের নিরাপদ ছিল না, আমাদের মাদ্রাসাগুলো আমাদের নিরাপদ ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 5ই আগস্টে ছাত্র জনতার, বিশাল ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেমকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আমরা
এই শিক্ষা দিতে চাই, ইতিপূর্বে যত জালেম ছিল, ফেরাউনের জামানায় ছিল মুসা নবী, মুসা নবীর জামানায় ছিল ফেরাউন, খুব অত্যাচার জুলুম নির্যাতন করত মুসা নবীকে। ইব্রাহিম নবীর জামানায় ছিল নমরুদ, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে, আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে তারা ফালায় দিল। এমনকি আপনার নবী, আমার নবী, সকলেরই করে যার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিলেন আবু জাহাল, উকবা, সাইবার মতো বড় বড় বেঈমানরা, বড় বড় ইসলামের দুশমনরা। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ফেরাউনের জামানায় সাকসেসফুল করে দিয়েছেন, ইব্রাহিম নবীকে নমরুদের জামানায় সাকসেসফুল করে দিয়েছেন। এমনকি সর্বশেষ আপনার নবী, আমার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহাল, উকবা, সাইবা এই সমস্ত জালিমদের কাছ থেকেও আল্লাহর হাবিবের দিনকে আল্লাহ পাক রব্বুল, আল্লাহর নবী নির্মমভাবে অত্যাচার সহ্য করে, জুলুম সহ্য করে, মার সহ্য করে তিনি কালিমার দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? যে আপনার নবী, আমার নবী এত কষ্ট করলেন, এত কষ্ট করে দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, এই আল্লাহর হাবিবকে নিয়ে এখনো পর্যন্ত এই বাংলাদেশের মধ্যে আবু জাহালের উত্তরসূরি, নমরুদের উত্তরসূরি, ফেরাউনের উত্তরসূরি, কারুনের উত্তরসূরি, উকবার উত্তরসূরি, সাইবার উত্তরসূরি, তারা এখনো চায় আল্লাহর হাবিবের ইজ্জতকে নিয়া, আল্লাহর হাবিবের নামকে নিয়া, আল্লাহর হাবিবকে সিরাত, আল্লাহর হাবিবের সিরাতকে নিয়া তারা এখনো কটূক্তি করার পায়তারা করে। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, আমরা এতটুকু কথা জানিয়ে দিতে চাই, ইসলামের বহু দল ইসলামের মধ্যে আছে। আল্লাহর হাবিবকে যখন কোনো কটূক্তি করা হয়, আওয়ামী লীগের কিছু না হতে পারে, বিএনপির কিছু না হতে পারে, বিভিন্ন সংগঠন আছে তাদের কিছু না হতে পারে, কিন্তু এই দেশের মধ্যে যখন আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করা হয়, একদল উলামায়ে কেরাম আছে যারা স্ত্রীকে বাদ দিয়ে সমস্ত দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে বলে আল্লাহর হাবিবের ইজ্জতকে বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, 13 সালে হেফাজত ইসলাম বাংলাদেশের আর কোনো অন্যায় ছিল না, আর কোনো অপরাধ ছিল না, একটাই অন্যায় ছিল, একটাই দাবি তাদের ছিল। 13 দফার মধ্যে প্রথম দাবি ছিল আল্লাহর হাবিবের ইজ্জতকে হেফাজত করবে। যখন আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহির ডাকে, জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহির ডাকে এদেশের ইসলাম প্রেমিক, দ্বীন প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক যুবক ভাইরা মাদ্রাসার তলবে ইলম থেকে নিয়ে, মুআল্লিম থেকে নিয়ে, শিক্ষক থেকে নিয়ে, কওমিয়া মাদারিসের সমস্ত উলামায়ে কেরাম তারা 5ই মে শাপলা চত্বরে ঝাঁপিয়ে পড়েছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? তারপরে জালেম শাসক, অত্যাচারী শাসক, জুলুম শাসক, নির্যাতনী শাসক তারা কি করছে? এদেশের আলেমদেরকে, কওমিয়া মাদারিসের তলবে ইলমদেরকে রাতের আধারে লাইট বন্ধ করে দিয়ে বিভিন্ন কিছু ব্যবহার করে, গ্যাস ব্যবহার করে এদেশের নিষ্পাপ মাসুম আলেমদেরকে, নিষ্পাপ তলবে ইলমদেরকে পাখির মতো গুলি করে মেরেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো, অনতিবিলম্বে আমরা দাবি জানাই, যার হাতের মধ্যে 2009 সাল থেকে নিয়ে 2016 সাল থেকে নিয়ে 13 সাল এবং কি সর্বশেষ লক্ষ লক্ষ হাজার হাজার মায়ের কুল খালি করেছেন, 5ই আগস্টে 2024 সালে এই জালিম শাসকের অনতিবিলম্বে বাংলার জমিনে বিচার করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা মুসলমান, আমরা তাদের বিচার দেখতে চাই যার হাতের মধ্যে 2009 সালের রক্ত লেগে আছে, যার হাতের মধ্যে 2013 সালের রক্ত লেগে আছে, যার হাতের মধ্যে 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার রক্ত লেগে আছে, যার হাতের মধ্যে মাসুম বাচ্চারা যখন তাদের কোটা সংস্কারের জন্য গিয়েছিল, তাদের দাবি আদায়ের জন্য গিয়েছিল, মেধা তালিকাকে উচ্চ করার জন্য গিয়েছিল, তখন এই জালেম শাসক, অত্যাচারী শাসক, জুলুম শাসক এই মাসুম বাচ্চাদেরকেও গুলি করে মেরেছে। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, যুবক ভাইদের কাছে একটি আবেদন থাকবে আমাদের কাছে, আপনাদের থেকে বড় ব্যর্থ হলাম আমরা আলেম সমাজ। আপনাদেরকে আমরা আজ ইসলামের সঠিক সৌন্দর্যগুলো আপনাদের মাঝে আমরা উপস্থাপনা করতেছি না। যদি করতাম তাহলে আপনারা যদি বুঝতেন যে ইসলাম আসলে কতটুকু সুন্দর, ইসলাম কতটুকু শান্তি, তাহলে আমরা আপনারা সকলেই আলেমদের কথা শুনে সকলেই এক প্ল্যাটফর্মে
আলেমদের কাতারে চলে আসতেন। কথা ঠিক না ঠিক? যদিও আমরা আলেমদেরকে ভালোবাসি, যদিও আমরা আলেমদেরকে মোহাব্বত করি, যদি আলেম বলে আমার পক্ষ থেকে একজন প্রতিনিধি দাঁড়াইছে তাকে ভোটটা দেন, কেউ ভোট দিবে? বলেন দিবেন আপনারা? আজ দেখা যায় আমাদের মিজানুর রহমান আল আজহারি, তিনার লক্ষ লক্ষ যুবকরা তিনার কি খুবই ভক্ত। এই আজহারি সাহেব যদি তিনি এক মার্কা একটা নির্বাচনে যদি দ্বারা ইসলামকে বিজয়ী করার জন্য এই যুবক ভাইদেরকে যদি বলে আপনারা সকলে আমাকে ভোট দিবেন, 100-র মধ্যে 80% যুবক আউট হয়ে যাইব। কথা ঠিক না ঠিক? তাহলে কি পরিমাণ ভালোবাসলাম। আল্লাহর হাবিব বলেছেন যে যে ব্যক্তি আলেমদেরকে ভালোবাসবে সে শুধু আলেমদেরকে ভালোবাসে নাই, সে স্বয়ং আমি রসুলকে ভালোবাসছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা আসতে বলেন সুবহানাল্লাহ। মহিলারা আছে শুনবে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, যখন আল্লাহর হাবিব এই কথা বলেন যে আলেমদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়, আল্লাহ লাউহে মাহফুজ থেকে তাকায় বলেন, এ হাবিব, আপনাকে ভালোবাসলে কি আমাকে ভালোবাসা হবে না? আপনি এটাও জানায় দেন যারা আপনাকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরে হাজির সিগাদে বলেন, কুল হে নবী, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি উম্মতে মুহাম্মদের কাছে জানায় দেন তারা যদি আমি আল্লাহকে বন্ধু বানাইতে চাই, তারা যদি আমি আল্লাহকে আপন বানাইতে চাই, তারা যদি আমি আল্লাহকে পাশের মানুষ বানাইতে চাই, আমি আল্লাহকে যদি তারা প্রতিবেশী বানাইতে চাই, আপনি তাদেরকে জানায় দেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার আতায়াত করে, তারা যেন আপনার অনুসরণ করে। যদি এই কাজটা করতে পারে গো হাবিব, আপনি জানায় দেন যদি এই কাজটা করতে পারে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব, আমি আল্লাহ তাদের আপন হয়ে যাব, এবং কি তারা পিছনে যত গুনাহ করেছে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো তাদের ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর হাবিবের ভালোবাসা কি পরিমাণ ভালোবাসছেন আল্লাহর হাবিবকে। এমন একজন মানুষ আফ্রিকার জঙ্গলের কালো বেলাল, যিনি ছিলেন তুতলা ছিলেন। পৃথিবীর মধ্যে মানুষ যদি কালো হয়, মানুষ যদি কালো হয়, মানুষ যদি কালো হয় তাদের হাতের তালুগুলো সাদা থাকে। হযরতে বেলাল এমন কালো ছিলেন, এমন কালো ছিলেন, কালো হাবশি, বেলালে হাবশি, তিনার হাতের তালু পর্যন্ত ছিল কালো। শুধু বেলাল এমন নয়, বেলালের ঠোঁটগুলো ছিল মোটা। বেলাল তুতলায়া তুতলায়া কথা বলতেন, আর এই বেলাল আশহাদু আল্লাহ বলতে পারতেন না, আশহাদু বলতেন বেলাল। এই বেলাল আল্লাহর হাবিবের ভালোবাসা এমন পরিমাণ ঢুকাইছে, এত পরিমাণ ভালোবাসা আল্লাহর হাবিবের ঢুকাইছে, ঢুকানোর পর আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে শুনাইছে, ও সাহাবায়ে কেরাম, যে সবসময় পবিত্র থাকে, যিনি সবসময় পবিত্র থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসে। বেলাল যেদিন থেকে এই কথাটা শুনছেন সেদিন থেকে বেলাল সব সময় পবিত্র থাকেন, সব সময় অজু অবস্থায় থাকেন। যখন এই বেলালের অজু ছুটে যায় তখন এই বেলাল অজু করে 2 রাকাত নামাজ আদায় করে, তাহিয়াতুল অজুর নামাজ আদায় করে। আল্লাহর হাবিব দুনিয়া থেকে মেরাজের মধ্যে যান, 7 আসমান ভ্রমণ করতে যান। ভ্রমণ করা যাওয়ার পর আল্লাহর হাবিব জান্নাতের মধ্যে যায়, জাহান্নামের মধ্যে যায়। জান্নাতের মধ্যে গিয়ে দেখে এমন একটা মানুষ হাঁটতেছে, যার হাঁটের আওয়াজ আল্লাহর হাবিব শুনতেছে। আল্লাহর হাবিব জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল, জান্নাতের মধ্যে কে হাঁটে? এ হাঁটের আওয়াজ কার? জিব্রাইল আমিন আল্লাহর হাবিবকে জানায় দেন, আর বলেন, গো আল্লাহর হাবিব, এই হাঁটাটা হলেন এমন একটা মানুষের হাঁটা যাকে দুনিয়ার মানুষ তিরস্কার করে, যাকে দুনিয়ার মানুষ ঠাট্টা বিদ্রুপ করে। আপনার সব থেকে কাছের সাহাবী, সব থেকে কাছের প্রিয় মানুষ, যিনি আপনাকে সব থেকে ভালোবাসে, তিনি আর কেউ নয়, তিনি হলেন কালো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলালের হাঁটা আল্লাহর হাবিব এসে বলেন, ও বেলাল, আমি 7 আসমানের মধ্যে গেলাম, জান্নাতের মধ্যে যাওয়ার পর দেখলাম তোমার হাঁটার আওয়াজ জান্নাতের মধ্যে পাওয়া যায়। ও বেলাল, তুমি আমাকে বলো কি আমল তুমি করো যার কারণে আল্লাহ তোমার হাঁটাকে পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন তোমার হাঁটার আওয়াজটা জান্নাতের মধ্যে আল্লাহ নিয়ে নিছেন। এই বেলাল বলেন,
ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে একটি কথা শুনছি, অজু গেলেই অজু করতে হয়, এইটা আমি সবসময় করি, এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পছন্দ করে হাঁটার আওয়াজটা জান্নাতের মধ্যে পৌঁছাইছে। মুহতারাম হাজিরিন, একটা ওয়াদা তালিম নিয়ে যায়, যখনই আমাদের অজু চলে যাবে তখনই আমরা অজু কে কে করে নেবেন, হাত তুলে আল্লাহকে দেখান। সব সময় আমরা যেন পাক পবিত্র থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র অবস্থায় সব সময় থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।